দীর্ঘদিনের নীতি সমর্থনের অভাবে পাট চাষেও কিন্তু চাষিরা আগ্রহ হারিয়েছে। এখন আমরা পাটের পণ্য যতই সুন্দর দেখি না কেন, আমাদেরকে কিন্তু ওই দিকেও মন দিতে হবে, যাতে একটা বাজার আমরা সৃষ্টি করতে পারি এবং লোকে পাট চাষে উদ্বুদ্ধ হয়। মানুষকে যদি আপনি পাট চাষে উদ্বুদ্ধ করতে না পারেন, আপনি এই পণ্য প্রস্তুত করার কিন্তু কাঁচামালটা পাবেন না। এবং যেহেতু পাট একটা পরিবেশ বান্ধব পণ্য, কাজে এখানে সরকারের কর কাঠামো কি হবে সেটাও আমাদেরকে ভাবতে হবে। আমার অবাক লাগে ভাবতে এবং দেখতে যে সাম্প্রতিক সময়ে আমি গেলাম সুইজারল্যান্ডে। সেইখানকার আমাদের এই যে বড় বড় সুপার শপগুলো আছে, ওরকম একটা সুপার শপে গিয়ে দেখলাম বাংলাদেশের পাটজাত ব্যাগ ওরা রেখে দিয়েছে, যেই কাউন্টারে বাজার করে আপনি বিল দিবেন সেই কাউন্টারে। অর্থাৎ বিদেশে যখন আপনি যাচ্ছেন বাজার করে, আমাদের পাটের ব্যাগে আপনি বাজার করে বাজারটা নিয়ে আসছেন। আর আমাদের দেশে যখন আমরা বাজারে যাই, তখন আমরা একজন মানুষ 5টা-10টা করে পলিথিন শপিং ব্যাগ নিয়ে আসি। এই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু কেবল আইনগত।